যখন কই বিলে দেশের মাল বিদেশ চুরি করে লয় জায়গা সুর, তখন হুজুরে রাজনীতি করে। সুরের বিরুদ্ধে কইলে রাজনীতি, ডাকাইতের বিরুদ্ধে কইলে রাজনীতি। তাইলে তোমরা মনে কি তা চুরি করতায়? আর আমরা সমাজের এমন অবস্থা হয়েছে, 10-12 টাকার সুর, নাইকল সুর, ডাব সুর, মূলা সুর, এটাও এক জাতের সুর, গরু সুর, মুরগি সুর, ছাগল সুর, এটাও এক জাতের সুর। এটাকে হিতে সব বানাই আনো জানা বড়া। আমি তো একটা কাম আছি, হুজুর অবসর বাড়াইতে পারেন হুজুর কাই বলে, কিন্তু একটা হুজুর ডক্টর সব থেকে অবসর থাকে মেলা খাই। তারপর তো ছাগল চোর, গরু চোর, ইডিরে মানুষের দৈরা গাছের মধ্যে বান্ধিয়া, হাই রে বিচার কারে কোন বুঝা যায় দেশনি বিচার আছে। আর যে বেটায় 2000 কোটি টাকা বিদেশ পাচার করে নিছে, এরে চাপ দেয়। কিন্তু এটাও চোর, হেটাও চোর, এই দুইটাই চোর। এই গরু চোর, এটাও চোর, আর যেটা 100 কোটি টাকা মারি আছে এটাও চোর। আর ইডারে মানুষের বিচার করে আর ইডারে চাপ দেয়। এই হইল আমাদের অবস্থা। আমি প্রায় সময় একটা গল্প কই, এক জাতের ডাহাইতরা চিন্তা করে দেখছে এটা গরিব গরিব মাইরা লাভ নাই, জায়গা ব্যাংকটা হাতি কেহা জমা আছে এনো যায় আমরা থিয়া নগে তারা কত জীবনের রিস্ক লইয়া গেছে। ধরা করলে তো গুলিও করতে পারে, একটা সিকিউরিটিও আছে, গুলিও করতে পারে। এই জীবনের রিস্ক লইয়া তারা ডাকাতি গেছে ব্যাংক। তারা ব্যাংকে ডাকাতি করে মেলা টেকা বস্তা বইতে আনছে। আইনা যখন তারা গরু ঢুকছে, ঢুকে যখন তারা একজন আরেকজনে কইতেছে গন্যা লাই, গন্যা আমরা কি পরিমাণ আনছি বাইটা লাই। নেতায় কইতাছে, ডাকাইতের মধ্যে একজন নেতা আছে, আপনারা এখানে একবার আমার ডাকাইতে ঢুকছে, আপনারা করিমগঞ্জ থানা কই। যাই হোক, নেতায় কইতাছে অহন গনার দরকার নাই, লেখে রে টিভিটা সার, আমরা কয় টাকা আনছি এটা টিভির সংবাদ করবো সারে। এরপরে আমরা মনে যে হেরার কওয়ায় আর আমরা আনায় মিল আছে না। কিছুক্ষণ পরে দেখা যায় সংবাদ প্রচার হয়েছে যে আপনার যে যিনি ব্যাংকের প্রধান উনি বর্ণনা দিতেছে, আমরা ডাকাইতে লুটফাট করে আমরা ব্যাংকের টাকা নিয়ে গেছে 7 কোটি টাকা। তখন এরা কত গণ্যা দেখে দিয়ে আমরা কয় কোটি আনছি, ম্যানেজারে কইতেছে কয় কোটি, 7 কোটি। এরা গণ্যা দেখা আনছে তারা 3 কোটি। তখন বলছে কয় কোটি, আর এইটা একলাই মাই আনছে 4 কোটি। ডাকাই এরা কইতেছে সর্বনাশ, আমরা ডাকাইতে কিন্তু সেটা বড় ডাকাই, কষ্ট ছাড়া খাইয়া লাগছে, কষ্ট ছাড়া মারি আছে 4 কোটি, আর আমরা জীবনের রিস্ক নিয়ে মাত্র 3 কোটি। বড় ডাকাই কোন ডাকাই? কোনটা? এই 7 ডাকাই, 7 ডাকাই, এই 7 ডাকাই তো বড় ডাকাই। আর এরা কত জীবনের রিস্ক নিয়ে আইছে, এরা মাত্র আনছে 3 কোটি, আর হিদায় আল্লাহ হিসাব দেয়া আনছে। বড় ডাকাই কোন ডাকাই? এই ডাকাই না 7 ডাকাই? এই 7 ডাকাই। এই সমস্ত ওয়াজ ঘুরে লইলে আমরা হুজুররা পালা না, এটা হবে। তাহলে আমরা কেয়ার ওয়াজ করতাম, ওয়াজটা করতাম কিতা? কোরআন শরীফ এমন কোন জিনিস আছে নি যে নাই? সবই তো আছে। তাহলে আমরা ওয়াজ করলেই যদি আপনারা কোন দেখে দেখে ওয়াজ করতাম, দেখে দেখে ওয়াজ করবো কেমনে? সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? সব অঙ্গ আমরা নষ্ট। যেদিকেই ওয়াজ করি এইদিকে আমরা উঠে করে থাকা। সুদের ওয়াজ করলেই সুদ করে বিরুদ্ধে থাকা, ঘুষের ওয়াজ করলেই ঘুষ করে বিরুদ্ধে থাকা। ঘুষ করে অভাব নাই, এখন আবার কিস্তিতে ঘুষ নেয় পুলিশে। মনে করছিলাম যে 5 তারিখ ভালো হয়ে থাকা, ভালো হয়েছে না তো, এখনো এটি ভালো হচ্ছে না। কবে ভালো হইব? এখনো ঘুষ নেয় কিস্তিতে।
ও কুমিল্লা গেছে এক দোকানো কিস্তির টেকা আনতো ওর বুসের টেকা ও সর্বশেষ কিস্তি আনার সময় গন্যা নেওয়ান শূন্য আচ্ছা কোন যে ইটা ওয়াজ করতাম না ইটা ওয়াজ যদি না করি তো ওয়াজটা কিতা কথা কিতা ওয়াজ করতাম ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতাম পারি না পুলিশের বিরুদ্ধে দেখা সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম পারি না সুদখোরের বিরুদ্ধে দেখা ফরকিয়ার ওয়াজ করতাম পারি না ফরকিয়ার বিরুদ্ধে দেখা বেপরদার ওয়াজ করতাম পারি না বেটেন্টের বিরুদ্ধে দেখা বেনামাজির ওয়াজ বিরুদ্ধে ওয়াজ করতাম পারি না সারা দেশের মানুষ হই অধিকাংশ মানুষ নামাজ পড়ে না বেনামাজির বিরুদ্ধে দেখা ওয়াজটা করতাম কিতা কো